খেলা হোক বা অভিনয় বা নাচ, প্রতিটা ক্ষেত্রে কিছু নিয়ম থাকে। যদি সেটাতে অংশ নেয় কেউ, তাহলে তাকে সেই নিয়ম মানতেই হবে। উদাহরণস্বরূপ ক্রিকেট খেলার কোনো বল আন্ডার আর্ম বল করতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে নিয়ম অনুসারে এম্পায়ার সেই বল বাতিল করবে। এইভাবে রবীন্দ্র জয়ন্তী প্যানেলের সময় কেউ ঋত্বিক রোশনের এক বলকে জিনার স্টেপ ঢুকালে দর্শকদের টিটকারি শুনতে প্রস্তুত থাকা উচিত। যাই হোক, ভারতীয় ধ্রুপদীতে নৃত্য প্রত্যক্ষ যৌন দৃশ্য অভিনয় বর্জিত, তা অনেকেই জানেন। তর্ক উঠতে পারে যে নৃত্য অনুষ্ঠানের নায়ক ও নায়িকা স্বয়ং মহাকাল ও মহাকালী, সেখানে এই বিধি কি প্রযোজ্য? মহাকাল ও মহাকালী অবশ্যই বিধিনিষেধের অতীত, কিন্তু অভিনেতারা তা নন, তাদের মঞ্চবিধি মান্য করতে হবে। যে কালী ঠাকুরকে আমরা ছোটবেলা থেকে মা বলে, লোকাল গার্জেন বলে চিনে এসেছি, সম্প্রতি তার নিভৃত প্রতিক্রিয়ার কুৎসিত অভিনয় করে নিজের অসভ্য মনোবৃত্তি চরিতার্থ করছেন কিছু মানুষ। যুগ যুগ ধরে সিদ্ধ সাধকেরা প্রতিক্রিয়া সেক্তা কালীর বদলে কেবল শিবের বুকে দণ্ডায়মান কালী মূর্তি পূজা প্রচার করেছে। তারপর তাকে দিগম্বরী থেকে বসন পরমা বলে সাম্বরী করে স্নিগ্ধ সুন্দর করে তুলেছেন, যাতে সাধারণ জনতা নিঃসংকোচে তাকে মা বলে ডাকতে পারে। কয়েকটা কদর্য মনের মানুষের জন্য এই কৃষ্ণানন্দ, রামপ্রসাদ প্রমুখের এই দূরদর্শী ভাবনার আঘাত লেগেছে। তাদের কালীতত্ত্ব সম্বন্ধে পড়াশোনা আছে বলে মনে হয় না। ঠাকুর রামকৃষ্ণ মহাকাল ও মহাকালের যুগনদ্ধতা সম্পর্কে বলেছেন, যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র সূর্য ও পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন। যেটা কথা মিত্র প্রথম ভাগে আছে। রামকৃষ্ণ যেহেতু কালীকে মা সম্বোধন করলেন, তাই পিতা মাতার সিঙ্গার বিলাস তিনি বর্ণনা করলেন না। দেবী ও দেবীর ভৈরবকে একসঙ্গে মাতৃপিতৃ সম্বোধনের পাশাপাশি তাদের রাত্রিবিলাস বর্ণনা করলেন শিল্পের পরিভাষায়, তা রসাধু বা দুষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। রামকৃষ্ণ বলেছেন, দেবীর প্রতি বৈরভাব সাধারণত পক্ষে বিপজ্জনক, মাতৃভাবী সহজ ও সুন্দর। গতা শুনান বাহু প্রকর্কৃত কাঞ্চিপুরিলস নিতম্বাং দিগ্বস্ত্রাং ত্রিভুবন বিধাত্রিং ত্রিনয়নাম শ্মশানস্থে তল্পে সবহৃদি মহাকাল সুরত প্রযুক্তাং তাং ধ্যান জন্যি জোরচেতা অপি কবিক। বিমলানন্দ ঠাকুরের এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, কল্পবাসনে সমস্ত জীব স্থূলদেশ ত্যাগ করে নিজের নিজ নিজ কর্মশয়ী সুগুণ ও ব্রহ্মরূপিণী দেবীর করণ দেহের অবিদ্যমান অংশে পুনর্বার কল্পনাম্ব অবধি অথবা মোক্ষপ্রাপ্তি অবধি অবস্থান করে। দেবী শ্মশানবাসিনী অর্থাৎ মহাবলয়ে সর্বভূজ্যে মহাকালে সবরূপে শয়ন করে তার লীন হয়। সেই মহাশূন্য তার বিচরস্থলী, সবরূপ শয্যায় অর্থাৎ নির্গুণ ব্রহ্ম স্বরূপ আধারে মহাকালের সঙ্গে তিনি রতিক্রিয়া। এ কেমন ক্রিয়া? কল্পবাসনে সৃষ্টাদি কার্যের অভাবে নিষ্ক্রিয় দশায় পরায়ণ শিবের সঙ্গে অভিন্ন বশত যে কোনো অখণ্ড আনন্দের অনুভব, এটাই তার সুর তরঙ্গ। কালী ও মহাকালের এই বিপরীত রতিক্রিয়া এক নিভৃত রঙ্গ। সে নিভৃত মানুষের কল্পনার অতীত। যখন সমস্ত সৃষ্টি, সমস্ত জীব কালীর শরীরের প্রবিষ্ট, তখন সেই মহাশূন্য পরমচি পরাশক্তির মিলনের দর্শক কোথায়? কে বলে মহাকাল ও কালী কি যুগল রূপে ভক্ত সাধারণকে দেখা দেন না? অবশ্যই দেয়, কিন্তু বিপরীত রক্তশীত দশায় নয়। শাক্ত মহাভারত পুরাণে তা বলা হয়েছে যে, চিদানন্দময় কালীলোকে দেবী রত্ন সিংহাসনে আসীনা, তিনি বিজয়া প্রকৃতি যোগিনীগণের দ্বারা সেবিতা, মহাকাল তার দক্ষিণে বিরাজিত। বিমলানন্দ ঠাকুর যখন বিমলানন্দময়ী কালী প্রতিষ্ঠা করলেন, তখন তিনি মহাকালের বামাঙ্কে আসীনা কালী মূর্তিকে জনসমক্ষে আনলেন। মহাকালের উপর চড়ে কালীর বিপরীত রতির প্রকাশ্য দৃশ্য পাকা মাথার শিল্পী বা সাধকরা কখনোই জনসমক্ষে আনেননি। নবদ্বীপের শিবা মাতার ক্ষেত্রেও ডাকের সাজে তার শরীরের অধিকাংশ আবৃত থাকে, প্রকাশ করা হয় না। মহাকাল ও কালের গোপনাঙ্গের প্রকাশ্য চিত্রায়ন নিতান্ত হাল আমলের পরম্পরা বিচ্ছিন্ন দৃষ্টিতা স্বভাবই, যারা মঞ্চে প্রস্থেটিক স্তন পরিদর্শন করে মহাকাল ও মহাকালের বিপরীত রতির প্রত্যক্ষ দৃশ্যায়ন ঘটাচ্ছে, তাদের কাজও পরস্পরা বিচ্ছিন্ন দুষ্টতা। কি ধর্ম পরম্পরা, কি তার নাট্য পরম্পরা, কোথাও সেই দুষ্কর্ম স্বীকৃত হয়? ভারতমণি বিরচিত নাট্যশাস্ত্রের চতুর্বংশী অধ্যায়ে বলা হয়েছে, যদন্ত পুরুষম্বন্ধং কাব্যাং ভক্তি নাটকে শৃঙ্গার সংযুক্তং তত্রাপ্যে বিধির ভবেত। নাটকে সিঙ্গার রস বিষয়ক অন্তঃপুর সম্বন্ধী কাব্য অভিনীত হলে সেখানেও বিধি আছে। কার্যং শয়নং রঙ্গে নাট্যধর্মং বিজান্তা কেনচিদ্দচনার্থেন অঙ্কচ্ছেদ বিধিয়তে। নাট্য ধর্ম যারা জানেন, তারা রঙ্গমঞ্চে শয়নের দৃশ্য প্রদর্শন করবেন না, কোনো প্রয়োজন হলে অঙ্গচ্ছেদ বিধায়। যদা সপেদর্থবসাদেকাকি সহিত পিবা চুম্বনালিঙ্গনং চৈব তদা গুজ্ঝং চ যোদ্ধবেত দন্তচ্ছেদ্যং নখক্ষতং নিবিশ্রংসন্মেব্চ স্তনাধর্বিমর্দং চ রঙ্গমধ্যেন কারয়েত ভোজনং সলিল ক্রীড়াং তথা লজ্জাকরং তু যৎ।
এবং বিধ ভবেদ্যোদ্যৎ তত্ত্বদ্রঙ্গেন কারেত। এই কাহিনীর প্রয়োজন বশত একা বা অন্য কারোর সাথে চরিত্র নিন্দা যান, সেক্ষেত্রে চুম্বন, আলিঙ্গন, গোপনীয় সঙ্গম, দন্দাঘাত, নখাঘাত, কোমরের কাপড় খুলে নেওয়া, স্তন ও অধর বিমর্দন ইত্যাদি রতিক্রিয়া রঙ্গমঞ্চে অভিনয় করা নিষেধ। মৈথনের অন্তর্গত একত্র ভোজন, জলক্রিয়া ইত্যাদি লজ্জাজনক বিষয় যা যা আছে তা রঙ্গমঞ্চে করা যাবে না। পিতৃপুত্র স্নুষাস সুদৃশ্যং যস্মাত্তু নাটকং তস্মাদেতানি সর্বাণি বর্জনীয়ানি যত্নত। পিতা ও পুত্র, বৌমা ও শাশুড়ি একসঙ্গে বসে যেহেতু নাটক দেখেন, তাই এইসব যৌন দৃশ্য যত সহকারে বর্জন করতে হবে। গৌড়দেশের কালী সংস্কৃতির তত্ত্বদর্শন বিষয়টি মনের মতো সবিস্তারে না হওয়ার ফলে অনেকদিন ধরেই অনেকে কাশ্মীরমুখী, তারা অভিনবগুপ্ত অনুসারী, কিন্তু আচার্য অভিনবগুপ্তকে অনুসরণ করতে হলে শুধু তার তন্ত্রতত্ত্ব সংক্রান্ত রচনা নয়, নন্দতত্ত্ব সংক্রান্ত রচনাগুলিকেও পড়া উচিত, আলোচনা করা উচিত, প্রয়োগ করা উচিত। তা না হলে আচার্যকে অনুসরণের বিষয়টি একাদশদর্শী সুবিধাবাদে পরিণত হয়, তাই না? অভিনবগুপ্ত স্পষ্টভাবে নাট্যশাস্ত্রের অভিনয় ভারতীর টিকার ভরতমুনির মতকে সমর্থন করেছেন। তবে উদ্যোক্তারা যদি মনে করে থাকেন যে এই ধরনের নাটক আদৌ তার সপরিবারে বসে দেখার জন্য নির্মাণ করেন না, তাহলে অবশ্য আর কিছু বলার নেই। সেক্ষেত্রে উপভোক্তার দল নিশ্চয়ই একটি বিশেষ গোষ্ঠীভুক্ত মানুষ, তাদের কারোরই পরিবার সেখানে স্বাগত নয়। আর কার্যক্ষেত্রেও তাই। দেখুন না এই নাটক দেখে দর্শকদের প্রতিক্রিয়া কি। ভাইরাল যা হওয়া ভিডিও ক্লিপও শোনা যাচ্ছে, মঞ্চের উপরে যে রমণ দৃশ্য দেখে দর্শকরা ও ও জাতীয় উল্লাস চিৎকার করছেন, কেউ তো সিটিও দিচ্ছেন। রাস্তাঘাটে ভদ্র মহিলাদের লক্ষ্য করে এই ধরনের শব্দের তাণ্ডব ধেয়ে এলে তারা উত্তপ্ত, অপমানিত বোধ করেন। শোভাযাত্রার দেবী মূর্তিতে লক্ষ্য করে লোকজন দল বেঁধে এরকম উত্তেজিত শব্দ করছে, এ কি আমরা আদৌ ভাবতে পারি? কিন্তু মঞ্চে দেবীর ভূমিকা অভিনয় দেখে দর্শকরা তাই করছে। এই নেতারা উত্তপ্ত হওয়ার বদলে প্রসন্নই হচ্ছেন কেন? কারণ সব মিলিয়ে এ এক বিষ চক্র। ভারতীয় নন্দনতত্ত্বে সাধারণীকরণ বলে একটা প্রক্রিয়া আছে। খুব সহজ ভাষায় বললে এর মানে হলো কোন চরিত্রের সাথে একাত্মবোধ এবং তার মাধ্যমে শিল্প বস্তু রসাস্বাদন। এই বিষ চক্রের অন্তর্গত সকলে কোন চরিত্রের সঙ্গে একাত্মবোধ করে, কি জাতীয় রস আস্বাদন করেন? না, মা কালীর কোনো ভক্ত সন্তদের সঙ্গে নয়, খোদ মঞ্চের কালীর সঙ্গে। আর এই একাত্মবোধ ফল কোনো দেবী তদাত্মজনিত দিব্য অনুভূতি নয়, এ হলো বিষ চক্রীদের অন্তর্গুরু পুরুষ পীড়নের, রমনার পীড়নের তফাৎ আছে। স্যাডিস্ট মনোবিকারের তৃপ্তি, আর তাই মুখ দিয়ে বেরিয়ে আসছে অবশ্যম্ভাবী প্রতিক্রিয়া। ও ও বেরিয়ে আসছে একের পর এক সিটির আওয়াজ। আমরা একের পর প্রতিষ্ঠা অভিনেত্রী বা মা কালীর ভূমিকা অভিনয় দেখে মুগ্ধ হয়েছি। বাঘছালের কস্টিউম পরিহিত সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, লাল বেনারসি শাড়ি পরে পায়েল দে আর কালো স্কিনি সুদীপ্তা মুখোপাধ্যায় মা কালীর চরিত্রে অভিনয় করার জন্য এদের নগ্নতার প্রয়োজন হয়নি, শরীর দেখানোর দরকার হয়নি। তা সত্ত্বেও এরা এমন অভিনয় করেছেন যে এদের মা কালীর বেশে দেখে দর্শক মন আপ্লুত হয়েছে, ভক্তিরসে পূর্ণ হয়েছে। কারণ এদের নাট্যাভিনয় ধ্রুপদী নাট্য পরম্পরায় অবিচ্ছিন্ন ধারা। ভারতীয় ধ্রুপদী নাট্যধারার প্রসার হোক।